3 ঘন্টা অভিযানের পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত 2 শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। একই সময় রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় আরও 2 সহযোগীকে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায় তাদের ধরতে দীর্ঘদিন ধরেই চলছিল গোয়েন্দা অনুসন্ধান। বিস্তারিত নাদিয়া শারমিনের রিপোর্টে। 2001 সালে সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকার 2টি নাম সুব্রত বাইন আর মোল্লা মাসুদ। 90-এ অপরাধ জগৎ কাঁপিয়েছে তখনকার 7 স্টার গ্রুপের প্রধান সুব্রত বাইন। মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি থেকে পরিচিতি। এরপর অপরাধ জগতে প্রবেশ গাড়ি চালকের ছেলে এবং রেস্টুরেন্ট কর্মচারী সুব্রত বাইনের। অল্প সময়ে রাজধানীর দক্ষিণের বড় অংশের অপরাধ জগতের নেতৃত্ব নেয় সুব্রত। 1994-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল মার্ডারের নেতৃত্ব, মগবাজারের রফিক, সিদ্ধেশ্বরীর খোকন হত্যা সহ নানা অপরাধে তার বিরুদ্ধে হয় 30টি মামলা। 1991 সালে আগারগাঁওয়ের জাসদ ছাত্রলীগের নেতা মুরাদ খুনের ঘটনায় হয় যাবজ্জীবন সাজা। 97-এ গ্রেফতার হয়ে 1.5 বছর জেল খেটে জামিনে বের হন। তবে 2001 সালে 4 দলীয় জোট সরকার তাকে গ্রেফতারের পুরস্কার ও ইন্টারপোলের রেড নোটিশ জারি করলে 2003-এ ভারতে পালায় সে। সেখানেও এক দফা জেল খেটে যায় দুবাই। এরপর আবার নেপালে গিয়ে গ্রেফতার হয়। সেই জেল থেকে পালায় সুড়ঙ্গ খুঁড়ে। সুব্রত বাইনের হাত ধরেই মোল্লা মাসুদ অপরাধ জগতে জড়িয়ে পড়ে। মোল্লা মাসুদের বিরুদ্ধে সাবেক সাংসদ কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, পুরান ঢাকার মুরগি মিলন হত্যা, খিলগাঁওয়ের তিলপাপাড়ার ট্রিপল মার্ডার সহ বিভিন্ন মামলা আছে। 2003-এর পর তারও ভারতে যাওয়ার খবর মিলেছিল। অবশেষে মঙ্গলবার সকালে কুষ্টিয়ার এক বাড়ি থেকে গ্রেফতার হয় তারা। একই সময়ে রাজধানীর হাতিঝিল এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের আরও 2 সহযোগীকে। তাদের কাছ থেকে মেলে 5টি অস্ত্র ও 10টি ম্যাগাজিন। ঢাকায় আনার পর সংবাদ সম্মেলনে আইএসপিআর এর পরিচালক জানান, প্রায় 3 ঘন্টা অভিযান চলে কুষ্টিয়ায়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয়। এদিকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদের পরিকল্পনা কি ছিল তা নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়নি আইএসপিআর। যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসবাদ সংক্রান্ত যে কোনো তথ্য অনুগ্রহ করে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্প অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন। এর আগে তাদের ভারতে থাকার তথ্য মিললেও কিভাবে তারা দেশে আসলো সে বিষয়েও কোনো উত্তর দেননি এই কর্মকর্তা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।